এজন্য গুনাহ করে সামান্য আনন্দ নিবেন, আপনি হারাম খেয়ে সামান্য আনন্দ নিবেন, ঘুষ খেয়ে সামান্য ভালোভাবে চলবেন, যারা করে সামান্য আনন্দ নিবেন, অন্যায় করে সামান্য আনন্দ নিবেন, মানুষকে হত্যা করে সামান্য আনন্দ নিবেন, এটা অস্থায়ীভাবে শেষ হয়ে যাবে। মরার পরে চিরস্থায়ীভাবে আপনার জন্য জাহান্নামের আগুন থাকবে। ঠিক কিনা বলেন না? এজন্য গুনাহ কি করা যাবে? ভয় করতে হবে কারে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখ থেকে কথা শুনলেন এবং এটাও শুনলেন, ইন্না উমার ফিল জান্নাহ, ওমর হলো জান্নাতি, ওমর হলো জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট রাসূল দিয়েছেন। কিন্তু রাসূল যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মুনাফিকের তালিকা দিয়েছিলেন। কে কে মুনাফিক এটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জানায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য তাকে বলা হতো সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের আমানতদার। তাকে তিনি মুনাফিকের তালিকা দিয়েছিলেন হুযায়ফাকে। কারে দিয়েছিলেন? হুযায়ফা। নাম বলেন তো, নাম কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জানাজায় যেতেন, সাহাবীরাও যেতেন, কারণ মুনাফিকের জানাজায় তারা যেতেন না। হুযায়ফা যেই জানাজায় যেতেন না, সাহাবীরাও যেতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো যত বড় বাটপার গাদ্দার আছে না নাই, মরলেই বলে যে মানুষটা কেমন ছিল। কি বলে? মানুষটা কেমন ছিল। যারা একটু চালাক তারা বলে যে মরার আগে জিন্দা ছিল। মরার আগে কি ছিল? ঠিক কিনা বলেন না? মানুষটা কেমন ছিল এটি বলার কি দরকার? মানুষ তো হৃদয় থেকে সাক্ষ্য দিয়ে দেবে কোন মানুষ কেমন ছিল। এজন্য রাসূল বললেন, মা মিন মুসলিমি ইয়ামুতু, কেউ যদি মৃত্যুবরণ করে, ফায়াশহাদু লাহু আরবা, চারজন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় লোকটা ভালো ছিল, ভালো ছাড়া কোনো কিছু জানি না। আল্লাহ রাসূল যখনই বললেন চারজন ব্যক্তি যদি বলে লোকটা ভালো ছিল, তার ভালো ছাড়া কোনো কিছু জানি না, তখন আল্লাহ বলে, তোমরা যা জানো আমি তা কবুল করে নিলাম, তার সম্পর্কে তোমরা যা জানো না আমি সব কিছু মাফ করে দিলাম। চিল্লায় বল সুবহানাল্লাহ। এমন জীবন তুমি গঠন করো, এমন জীবন গঠন করো যেন তোমার মৃত্যু সজ্জায় দোয়া চলে আসে। এই যে বেগম খালেদা জিয়া, তার এই যে অসুস্থতার সময়ে দলমত নির্বিশেষে রাজনীতিবিদ বলেন, আলেম উলামা বলেন, দোয়া করছে, কারণ তিনি জীবনে এমন কিছু করেছে যার কারণে দোয়া করছে। ঠিক কিনা বলেন না? জোরে বলেন ঠিক কিনা? এটা তো সবাই পায় না। এজন্য শিক্ষা গ্রহণ করেন, এমন কোন কাজ করবেন না নেতৃত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে এমন কোন কাজ করবেন না যার কারণে গরিবেরা যায় নামাজে আপনার মতো লিডারের জন্য গজব দেওয়া শুরু করে। ঠিক কিনা বলেন না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا سبحان الله والحمد لله لا আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় লা ইলাহা একসাথে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা সবাই মিলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার এলাকা, আমার প্রিয় ভাইয়েরা, দক্ষিণ রংমহল যুব একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে সুদক্ষ অভিজ্ঞ শ্রদ্ধাভাজন অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ, আপনাদের প্রিয় মুখ, আমাদের এলাকারই গৌরব জনাব আলহাজ হজরত মাওলানা আব্দুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত পরিচালক মদিনাতুল উলুম চা বাগান মাদ্রাসা মালুমঘাট চকরিয়া, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা নিরাপত্তা দান করুন, আমরা পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন, এলাকাকে বিশৃঙ্খলা থেকে, অন্যায় অনাচার থেকে, মদ জুয়া থেকে মুক্ত রাখার জন্য তারা যে পদক্ষেপের কথা বলছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব রিয়াজউদ্দিন শিপু সাহেব, আল্লাহ তাআলা সেই কাজগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে এলাকার মানুষ শুধু সামনে নয়, নামাজেও তাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? লিডাররা, নেতারা যদি পদক্ষেপের মতো পদক্ষেপ নেয় তাহলে অন্যায় অনাচার থাকে না, পালাতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের ওয়াজ আর তাদের লাঠি, তাদের জোর জবরদস্তি দুইটাই থাকলে সমাজে অন্যায় অনাচার, জুয়া, চুরি, ডাকাতি অতি অল্প সময়ে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ আছে, আমি আশা করব তারা আমার ডান বামে এসে বসবেন। আপনাদেরকে যারা দাওয়াত দিয়েছে, শ্রদ্ধা দেখিয়েছে, সম্মান দিয়েছে, সেই শ্রদ্ধা সম্মানের মূল্য দিবেন। আমার জনাব আবুল হোসেন, সম্মানিত সভাপতি দক্ষিণ রংমহল বাইতুল ফালা জামে মসজিদ, জনাব মহিউদ্দিন বিশিষ্ট সমাজ সেবক, জনাব রফিক উদ্দিন বিশিষ্ট সমাজ সেবক, আমি আমার মেহমানবৃন্দদেরকে অনুরোধ করব মাহফিলে এসে বসার জন্য। অত্র এলাকার সবাইকে অনুরোধ করছি মাহফিল শোনার জন্য। অতি অল্প সময়ে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যারা বসলাম
আমরা জান্নাতে চাই বলে এখানে বসেছি, ঠিক কিনা বলেন? যারা জান্নাত চায় না তাদের কি নামাজ, রোজা, হজ, যাকাত, মাহফিল ইত্যাদি করা লাগে? কারণ যে ফেল করতে চায়, যে পাশ করতে চায় না, তার পড়ালেখা করতে হয় না, ঠিক কিনা? কই ফেল করার কি করলে ফেল করা যায়? কই না পড়লে ফেল করবা, ঠিক কিনা বলেন না? কারণ ফেল করতে কষ্ট হয় না, কিন্তু পাশ করতে হলে, গোল্ডেন এ প্লাস পেতে হলে, আপনাকে যদি উন্নতির স্বর্ণ শিখরে সম্মানের আসনে আসীন হতে হয়, আপনাকে কষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? ঘাম ঝরাতে হবে। আমরা যদি জান্নাত চাই, অন্য 10 জনের মতো আমাকেও বসতে হবে, আমাদের আলাপ আলোচনা বন্ধ করতে হবে, ফেসবুক স্টপ করতে হবে, দুনিয়াবি প্রেম ভালোবাসাকে এক পাশে রেখে কোরআনের ভালোবাসায়, কোরআনের টানে মাহফিলে আসতে হবে। কারণ আমরা সবাই কি চাই? জান্নাত চাই। শুধু মুখে চাইলে হবে না, কাজে এটি ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তারপরে কথার কাজে মিল হলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতকে ঘেরাও করা হয়েছে কষ্ট দিয়ে। আল্লাহ তাআলা যখন জান্নাত বানালেন, বলেন তো জান্নাত কি বানাবেন না বানিয়ে রেখেছেন? কথা বলেন। জান্নাত প্রস্তুত, তৈরি করা আছে। লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার আরসালা জিবরিল আলাইহিস সালাম ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানালেন, জিবরিল আলাইহিস সালাম রে বললেন, ও জিবরিল তুমি গিয়ে জান্নাত দেখে আসো। জিবরিল জান্নাত দেখে আসলেন। আসার পরে বললেন, ও আল্লাহ, জান্নাত এত আরামের জায়গা, এত সুন্দর জায়গা, এত আনন্দের জায়গা, আপনার একজন বান্দাও জান্নাতে ঢোকা থেকে বিরত থাকবে না। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ প্রত্যেক বান্দা বান্দি জান্নাতে ঢোকার জন্য পাগল পাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে, জান্নাতের চতুর্পাশে কষ্ট, অশান্তি, পরীক্ষা নিরীক্ষা দিয়ে পরিবেষ্টন করলেন, ঘেরাও করলেন। কারণ আল্লাহ বললেন ঈমান আনলে হবে না, ঈমানদার সবাইকে পরীক্ষার মাধ্যমে এক্সামিন করা হবে, পরীক্ষা করা হবে, কার ঈমান কত মজবুত আর কত দুর্বল, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষেরা কি মনে করেছে আমি ঈমান এনেছি এমন বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, স্পেস দেওয়া হবে, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? পরীক্ষা একজনই করবেন, তিনি হলেন কে? এজন্য জান্নাতের চতুর্পাশে বিভিন্ন কষ্ট, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে ঘেরাও করলেন। যখন আল্লাহ বললেন, ও জিবরিল এবার গিয়ে দেখো জান্নাতে আমার বান্দা ঢুকতে পারবে কিনা। জিবরিল এবার জান্নাত দেখে আসার পরে বলল, ও আল্লাহ, প্রথমবার জান্নাত দেখার পরে আমি যেমন মনে করছিলাম আপনার একজন বান্দাও জান্নাত থেকে দূরে থাকবে না, এখন জান্নাত দেখে আমার মনে হয়েছে, মনে হয় যেন আপনার একজন বান্দাও জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা বলেন? তার কারণ ওই জান্নাতি কষ্টগুলো মানুষ সহ্য করতে পারবে না, এগুলো মেনে নিবে না, যার কারণে রাত জেগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে ফজরের টাইমে নামাজটা পড়তে পারে না, ঠিক কিনা বলেন না? দুনিয়াবি মিছিল মিটিং, দুনিয়াবি নেতার ডাকে সাড়া দেওয়ার জন্য যখন বলে তখন যায়, আর আমার আল্লাহ দৈনিক 5 বার ডাক দে, বান্দা তুই একবার যাওয়ার সুযোগ হয় না, ঠিক কিনা বলেন? তাহলে এই যে দেখেন জান্নাতি কাজগুলো কষ্ট মনে হবে, কষ্ট মনে হলেও করতে হবে, করতে করতে জান্নাতি কাজের মধ্যে মজা সৃষ্টি করে দিবেন কে? আবার যখন আল্লাহ জাহান্নাম বানালেন, জিবরিলকে বললেন দেখে আসো। দেখে আসার পরে বললেন, ইয়া আল্লাহ, ও আল্লাহ, আমি তো জাহান্নাম দেখলাম, আপনার একজন বান্দা বান্দিও জাহান্নামে প্রবেশ করতে চাইবে না।
আবার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের চতুর্পাশে বিভিন্ন আনন্দ ফুর্তি, গান বাজনা, 2 নাম্বারি, চুরি ডাকাতি, বাটফারি, মাস্তানি, চাঁদাবাজি আছে না নাই? কথা কন না কা আছে না নাই? এই সব কিছু দিয়ে ঘেরাও করলেন। একজনে সারাদিন মাথার গাম পায়ে ফেলে 500 টাকা পায়, আরেকজনে ধনের বল জনের বল দেখাইয়া 5000 টাকা নিয়ে ফেলে। ঠিক কিনা বলেন না? কত আনন্দ আকাশে বাতাসে খাও। এগুলো যদি তোমার টাকা হয় কোনো অসুবিধা নাই, গরিবের টাকা হলে মরার পরে হিসাব দিতে হবে কার দরবারে? ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এজন্য জাহান্নামের চতুর্পাশে বিভিন্ন 2 নাম্বারি আনন্দ ফুর্তি দিয়ে ঘেরাও করলেন। এরপরে জিবরিলকে বললেন, যাও তুমি এবার গিয়ে দেখে আসো। জিবরিল যখন দেখে আসলেন এবং বললেন, ও আল্লাহ, যে জান্নাতে আপনার একজন বান্দাও প্রবেশ করতে চাইবে না বলে বলছিলাম, আমার এখন দেখে মনে হয়েছে আপনার একজন বান্দা বান্দিও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। এজন্য দক্ষিণ রংমহল আমার প্রিয় এলাকার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, বাবার বয়সী বৃদ্ধ, আমার প্রবীণ ব্যক্তিবর্গ, আজকে আমি আপনাদেরকে আহ্বান করছি, অনুরোধ করছি, মাহফিল শুনতে কষ্ট লাগে, কষ্ট লাগলেও একটু বসেন। ওই দিকে বাদাম, বিভিন্ন নাস্তা আছে না নাই? পেছনে যত মানুষ আছে সব ওখানে। ওরে মেয়ে, এগুলো ভালো লাগে আর জান্নাতি নাস্তা তোমার ভালো লাগবে না নাকি? দুনিয়ার পচা খাদ্যের জন্য সময় দিচ্ছ, জান্নাতি খাদ্য পাওয়ার জন্য মাহফিলে আসতে তোমার মন চাচ্ছে না। ঠিক কিনা বলেন? আমি বলবো সবাই যেন মাহফিলে চলে আসে, আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। চিল্লায় বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা কাল বিলম্ব না করে, দেরি না করে সরাসরি বিষয় থেকে আলোচনা হবে। আলোচনার টপিক হবে তাকওয়া। আলোচনার টপিক কি? তাকওয়া, অর্থাৎ কার ভয়? আল্লাহর ভয়। 2 নাম্বার হবে তাকওয়াবান যারা হবে তাদের কি বেনিফিট রয়েছে, কি মর্যাদা রয়েছে, কি পুরস্কার রয়েছে। 3 নাম্বারে কিভাবে তাকওয়া অর্জন করা যাবে সেই উপায়গুলো বলে আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন তাকওয়া। তাকওয়া মানে হলো কার ভয়? জোরে বলেন। বেঁচে থাকা, রক্ষা করা, অর্থাৎ নিজেকে সমস্ত অন্যায় অনাচার গুনার কাজ থেকে রক্ষা করার নাম হলো কার ভয়? যেই কাজগুলা করলে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে, এমনকি দুনিয়াতেও এর আযাব গজব ভোগ করতে হবে, ওই কাজগুলো আমরা করব না, একজনের ভয় করব। তিনি হলেন কে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা কত যে জরুরি আজকে আমাদের সমাজের জন্য। আল্লাহর ভয় যদি না থাকে একজন মানুষ থাকে না, পশু হয়ে যায়। ঠিক কিনা বলেন না? আর আল্লাহর ভয় যদি থাকে একজন মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেন আল্লাহর ভয় এটা অত্যন্ত একটি জরুরি বিষয়। শাসনের বেড়ি দিয়ে অন্যায় দমন করা যাবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ের গহীনে কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন না? এজন্য আমরা বারবার বলি, এই মাহফিলগুলা আমাদের এলাকাকে উর্বর করে, উন্নত করে, জাহেলিয়াত, অন্যায় অনাচার, গান বাজনা পালাতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রত্যেক ভালো কাজ সূচনার পেছনে একটি কারণ, রিজন আছে। এটারও একটি রিজন আছে, কারণ আছে। যেই মানুষেরা, যেই যুবকেরা গান বাজনার প্রতি ধাবিত হতো, সেই যুবকেরা আজকে কোরআন নিয়ে তারা বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটি এলাকার জন্য রহমত না গজব? কথা বলেন। যদিও আমরা এখানে শুনি না, বিভিন্ন জায়গায় শোনা যায়, কই মাহফিল করে এত টাকা মানুষ খরচ করে লাভ কি? বক্তা, মাইক, প্যান্ডেল, এত টাকা খরচ করে লাভ কি? এগুলো কি গরিবদেরকে দেওয়া যায় না? অনেকে কম্বল পাচ্ছে না, কম্বল কি নিয়ে দেওয়া যায় না? আছে না নাই? কথা বলেন না? আসলে তারা মাহফিলের বিরুদ্ধে আঙ্গুল তুলে, ভালো কথা বলে, কিন্তু আসলে তাদের উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হলো মাহফিল বন্ধ করা। ঠিক কিনা বলেন না? যারা এই কথাগুলো বলে তারা বলে না বিপিএল আয়োজন করে লাভ কি? বিপিএল বন্ধ করে দিতে হবে। কোটি কোটি টাকা বাংলাদেশের টাকা বিদেশি খেলোয়াড়রা নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন না? বিজয় মেলা আয়োজন করে লাভ কি? বিজয় মেলা বন্ধ করে দিতে হবে।
বিভিন্ন সময় মৌসুমের নামে ফুটবল খেলার আয়োজন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভ কি? এগুলাও বন্ধ করে দিয়ে গরিবদেরকে দিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন না? 31 নাইটের নামে 2 নাম্বারি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরবাদ করে ফেলে, এগুলো করা যাবে না, ঠিক কিনা বলেন না? সব জারি থাকবে, টাকা খরচ হবে, আর ফতুয়াবাজি শুধু মাহফিলের বিরুদ্ধে, আছে না নাই? কথা বলেন না। মাহফিল ছিল, মাহফিল আছে, মাহফিল ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব যেমন বলেছে, একটার উপরে 10টা হবে, ঠিক কিনা বলেন না? জি আলহামদুলিল্লাহ, মাহফিল হোক, ভালো কাজ চালু থাকুক, এলাকার মানুষ ভালো হয়ে যাক, আল্লাহ তাআলা কবুল করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম তাকওয়া এটা অত্যন্ত জরুরি। একজন মানুষকে আল্লাহর পথে, কোরআনের পথে, আখিরাতমুখী, কবরমুখী করার জন্য আল্লাহর ভয় ছাড়া দ্বিতীয় আর কোনো ঔষধ নাই, ঠিক কিনা বলেন? কার ভয়? কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে ব্যক্তি তার রবের সামনে অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটি ভয় করে, অন্যায় অনাচার করে না, অপরাধ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কার সামনে দাঁড়াতে হবে? কথা বলেন না, কার সামনে? বিশ্বাস হয়? মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। দাঁড়াবেন তো দাঁড়াবেন, 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ পা নাড়াতে পারবেন না। আল্লাহু আকবার। প্রশ্ন করবেন কে? এটা কি খেলা মনে হয়? এটা কি খেলা মনে হয়? তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস দেখেন, বনি আদম পা নাড়াতে পারবে না কয়টি প্রশ্নের জবাব না দিয়ে? এই পেছনের ভাইয়ের একটা আওয়াজ দেন, কয়টি প্রশ্ন? 5টি, ঠিক কিনা বলেন? এটি মামার বাড়ির গাছ কলা নয়, শীতকালের বাপা পিঠা নয়, জান্নাত চাইলেই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবে। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা, 2 নাম্বার হলো আন শাবাবিহি ফিমা আবলা। 1 নাম্বার, গোটা জিন্দেগি তুমি কোথায় কাটাইলা? প্রশ্ন করবেন কে? 70 বছর, 100 বছর, 40 বছর, 50 বছর আমি আল্লাহ যে তোমার হায়াত দিয়েছিলাম, কোথায় কাটাইলা? প্রতিটি সেকেন্ডের পাই টু পাই একজন হিসাব নেবেন। আওয়াজ করে বলেন না তিনি হলেন কে? এরপর আল্লাহ আবার যুবকদেরকে ধরবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবকেরা, তোমাদের যৌবনকাল তোমরা কোথায় কাটাইছিলা? যৌবনকালের হৃষ্টপুষ্ট ছিলা, শরীরের শক্তি ছিল, তোমাদের একটা গ্যাং ছিল, কিশোর গ্যাং, বিভিন্ন গ্যাং ছিল। অন্যায় অনাচার করছো নাকি নামাজ পড়ছো? যৌবনকাল সম্পর্কে একজনই প্রশ্ন করবেন, তিনি হলেন কে? প্রশ্নের জবাব না দিয়ে কি পালিয়ে যেতে পারবেন নাকি? কথা বলেন, পালাতে পারবেন? পালাতে পারবেন তো দূরের কথা, পা নাড়াতে পারবেন না। আল্লাহু আকবার। পা নাড়ানো যাবে না। তাহলে জিন্দেগি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, যৌবনকাল সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করবে। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, বিঘা বিঘা কানি কানি জমি কোথায় পাইছিলা? কে প্রশ্ন করবে? কথা বলেন, একটু ভাবেন। ওয়াফিমা আনফাকা, কোথায় তুমি খরচ করছো? ওয়ামাদা আমিলা ফিমা আলিম, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে প্রশ্ন করবে, যেই এলম তুমি অর্জন করেছিলা, মাহফিল শুনেছিলা, মাদ্রাসায় পড়েছিলা, ভালো এলম তুমি জেনেছিলা, আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, পরকাল সম্পর্কে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে কতটুকু তুমি আমল করেছো? এটি প্রশ্ন করবেন কে? তাহলে এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে পা নাড়াতে পারবেন? এটি ভয় করেন। এজন্য আল্লাহ বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান ওয়া আম্মা মান
খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রবের সামনে দাঁড়াতে হবে, এটা ভেবে অন্যায় অনাচার অপরাধমূলক কাজে যারা ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, তাদের ঠিকানা কি হয়ে যাবে? জোরে বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? অন্যায় অনাচার ছেড়ে দে, অপরাধ ছেড়ে দে, শাসনের বেড়ি দিয়ে অন্যায় দমন করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, সিআইডি আছে না নাই? কত বাহিনী আছে অন্যায় দমন করার জন্য। দেখা যায় যারাই অন্যায় দমন করবে তারাই অনেকে অন্যায়ের মধ্যে শামিল হয়ে যায়, ঠিক কিনা বলেন না? দুর্নীতি দমন কমিশন দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ে দেখা যায়, ঠিক কিনা বলেন? সুতরাং যতদিন পর্যন্ত মানুষের হৃদয়ের গহীনে কলবের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত করা হবে না, আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত অন্যায় অনাচার থেকে মানুষ মুক্তি পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা একটু ভালোভাবে শুনুন, আল্লাহর ভয় কেমন করে করতে হবে, আল্লাহকে কেমন করে ভয় করতে হবে দেখেন। আমি বারবার একটা কথা বলি, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন সফরে বাহির হলেন। আওয়াজ করে বলেন কোথায় বাহির হলেন? বলেন না কোথায় বাহির হলেন? সফরে বাহির হলেন। তাদের পেটের মধ্যে ক্ষুধা লাগছে। হঠাৎ করে একজন রাখালরে ধরলেন, বলল রাখাল তোমার বকরির পাল থেকে একটি বকরি আমারে বিক্রি করে দাও, তোমার আমরা টাকা দেব, বিনিময় দেব। রাখাল বলেছে আমার মালিক আমারে রাখাল দেখভাল করার দায়িত্ব দিয়েছে, বিক্রি করার দায়িত্ব দেই নাই। আল্লাহু আকবার। আমার মালিক আমারে বকরি চড়ানোর, বকরি দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে, আমি যে বকরি বিক্রি করবে এই দায়িত্ব আমার মালিক আমারে দেই না, ঠিক কিনা বলেন না? এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটু পরীক্ষা করার জন্য, তাকওয়া আল্লাহর ভয় কত বেশি আছে এটা পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ও রাখাল এখন তো তোমার মালিক নাই, হতে পারে তোমার মালিকরে তুমি ভুলভাল বুঝাইবা, তুমি একটা বকরি আমারে দাও, তোমারে গোশতও দেব। এমন যখন বলেছে রাখাল বলল ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহ কোথায়? আমার মালিক যদি না দেখে, আমার মালিকের মালিক একজন আছে, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আমার মালিকের মালিক তো দেখছে, আমি আমার মালিকের বকরি একটা বকরিও বিক্রি করতে পারবো না অন্যায় ভাবে। আল্লাহু আকবার। ভয় কারে বলে? আজকে তো গরিবদেরকে যা দেবার জন্য বলা হয় তা অর্ধেক নিজের, ঠিক কিনা? আর অর্ধককে দুই ভাগ করে সাঙ্গ পাঙ্গ নিয়ে ফেলে, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত গরিবেরা কিছু কিছু পাই, আছে না নাই? হ্যাঁ, গরিবের সম্পদগুলা খাওয়া যাবে না, ভয় করতে হবে একজনরে, তিনি হলেন কে? জোরে বলেন। তোমার উপরের মানুষ, তোমার পুলিশ সেনাবাহিনী কেউ দেখছে না, একজনই দেখছেন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরে ভাই এত সমস্যা হলে আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব আমলের খবর, সব কিছুর খবর একজনই রাখেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে?
কেমন আল্লাহ, শুধু আমি কাজের খবর রাখি না, মুখ দিয়ে যে শব্দগুলা বাহির করো প্রতিটি শব্দ আমি আল্লাহ এগুলো রেকর্ড করে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মানুষ মুখ দিয়ে যে শব্দগুলা বাহির করে ওই একটি শব্দ বৃথা যায় না, প্রত্যেক শব্দ কিন্তু রেকর্ড করা হচ্ছে। তার মানে আমাদের কর্মকাণ্ড, কথা বলা, চলনে বলনে সবকিছু একজনই অবজার্ভ করছেন, দেখাশোনা করছেন। তিনি হলেন কে? সে আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। ওরে মিয়া, আমরা তো ভয় করতে পারি না। দুই ওয়াক্ত নামাজ পড়েই বলি যে আমার মতো ইমানদার আর আসেনি, ঠিক কিনা? হজ করতে গিয়ে আসলে বলি যে আমার মতো ইমানদার আর আসেনি, গুনাহ সব শেষ, এখন ডাইরেক্ট জান্নাত। আছে না নেই? কথা বলেন। রমজান মাসে কয়েকটি রোজা রেখে বলে যে এত ইবাদত করেছি, এখন ঈদের দিন লাফালাফি করে সব শেষ করে দিই। আছে না নেই? কথা বলেন। সারা মাস রোজা রাখার পরে ঈদের দিন সব শেষ। কারণ আমরা জানি পানিতে চাষ, পানিতে বাস, পানিতে পড়লে সর্বনাশ, ঠিক কিনা বলেন? লবণ কি? লবণ আপনি যদি বস্তাবন্দি করার পরে পানির মধ্যে আমানত রাখেন, লবণ কি লবণ রাখবে নাকি খাইয়া শেষ করবে? পানি লবণ রে শেষ করে দিবে, পানিতে পরিণত করবে। আপনি গুনাহ থেকে বাঁচার পরে যত ভালো আমল করছেন, যদি আবার অন্যায় অনাচার করেন, হিংসা বিদ্বেষ করেন, দুই নাম্বারই করেন, আপনার ভালো আমল রেও আপনি টিকাতে পারবেন না, ঠিক কিনা বলে? এজন্য ভয় করতে হবে কারে? ভয় কেমন দেখেন আমার ভাইয়েরা, কেমন ভয়! আমরা তো ইবাদত করার পরে আমরা একটু অহংকার করে ফেলি, আর ইবাদত করতে মন চাই না, কই বেশি করে ফেললাম, মাহফিলে টাকা দিছি হলো, কেন মাহফিলে যেতে হবে, ঠিক কিনা বলেন না? এমন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজের মধ্যে, জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল একটি অট্টালিকা দেখলেন, যেখানে যুবতীরা উযু করছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করলেন এই অট্টালিকা কার জন্য, জানিয়ে দেওয়া হলো এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা কার জন্য? ওমরের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখ থেকে কথা শুনলেন এবং এটাও শুনলেন, ইন্না উমার ফিল জান্নাহ। ওমর হলো জান্নাতি, ওমর হলো জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট রাসূল দিয়েছেন। কিন্তু রাসূল যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মুনাফিকের তালিকা দিয়েছিলেন। কে কে মুনাফিক এটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জানায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য তাকে বলা হতো সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের আমানতদার। তাকে তিনি মুনাফিকের তালিকা দিয়েছিলেন হুযায়ফাকে। কারে দিয়েছিলেন? হুযায়ফা। নাম বলেন তো, নাম কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জানাজায় যেতেন, সাহাবীরাও যেতেন, কারণ মুনাফিকের জানাজায় তারা যেতেন না। হুযায়ফা যেই জানাজায় যেতেন না, সাহাবীরাও যেতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো যত বড় বাটপার, গাদ্দার আছে না নাই, মরলেই বলে যে মানুষটা কেমন ছিল। কি বলে? মানুষটা কেমন ছিল। যারা একটু চালাক তারা বলে যে মরার আগে জিন্দা ছিল। মরার আগে কি ছিল? ঠিক কিনা বলেন না? মানুষটা কেমন ছিল এটি বলার কি দরকার? মানুষ তো হৃদয় থেকে সাক্ষ্য দিয়ে দেবে কোন মানুষ কেমন ছিল। এজন্য রাসূল বললেন, মা মিন মুসলিমি ইয়ামুতু, কেউ যদি মৃত্যুবরণ করে, ফায়াশহাদু লাহু আরবা, চারজন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় লোকটা ভালো ছিল, ভালো ছাড়া কোনো কিছু জানি না। আল্লাহ রাসূল যখনই বললেন চারজন ব্যক্তি যদি বলে লোকটা ভালো ছিল, তার ভালো ছাড়া কোনো কিছু জানি না, তখন আল্লাহ বলে, তোমরা যা জানো
আমি তা কবুল করে নিলাম, তার সম্পর্কে তোমরা যা জানো না আমি সব কিছু মাফ করে দিলাম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এমন জীবন তুমি গঠন করো, এমন জীবন গঠন করো যেন তোমার মৃত্যু সজ্জায় দোয়া চলে আসে। এই যে বেগম খালেদা জিয়া, তার এই যে অসুস্থতার সময়ে দলমত নির্বিশেষে রাজনীতিবিদ বলেন, আলেম উলামা বলেন, দোয়া করছে, কারণ তিনি জীবনে এমন কিছু করেছে যার কারণে দোয়া করছে। ঠিক কিনা বলেন না? জোরে বলেন ঠিক কিনা? এটা তো সবাই পাই না। এজন্য শিক্ষা গ্রহণ করেন, এমন কোন কাজ করবেন না নেতৃত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে এমন কোন কাজ করবেন না যার কারণে গরিবেরা যায় না মাঝে আপনার মতো লিডারের জন্য গজব দেওয়া শুরু করে। ঠিক কিনা বলেন না? এমন কোন কাজ করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বলছি মরার সময় জিজ্ঞেস করতে হবে না কেমন ছিল মানুষ, অটোমেটিক হৃদয় থেকে বলবে মানুষটা ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন না? তার জন্য চোখের পানি ফেলবে। ঠিক কিনা বলেন? যেমন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মৃত্যুতে লক্ষ কোটি মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে। ঠিক কিনা বলেন? তিনি একটা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলেন না? এত কষ্ট, নিপীড়ন, নির্যাতন করেছে, মৃত্যুর সময় কানছে না হাসছে? সুবহানাল্লাহ বলেন না? সততার গুণে যারা গুণী হয় তারাই তো সমাজের আসল মানুষ। কোন ক্রান্তিকালে তারা থাকে না বেহুশ, কোন ক্রান্তিকালে তারা থাকে না বেহুশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় নিয়ে, সততা নিয়ে যারা থাকে তারা বেহুশ হয় না। সব কিছুর উপরে তারা আল্লাহকে প্রাধান্য দেয়, আল্লাহর উপরে ভরসা করে, আর হাসতে হাসতে মরে, হাসতে হাসতে কবরে জান্নাতের নিয়ামত ভোগ করে, কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতেই চলে যাবে। সুবহানাল্লাহ বলে। কষ্ট হচ্ছে আপনাদের? বলছিলাম আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেলেন, জান্নাতে তার জন্য অট্টালিকা তৈরি করা হয়েছে, এটাও শুনলেন, শোনাইয়া দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বুঝে আসে না, আর আমি তো হয়তো কোন আমলের কারণে মুনাফিক হয়ে যেতে পারি, এটা ভেবে ভেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযাইফার কাছে যে মুনাফিকের তালিকা আছে বললেন, ও হুযাইফা, তুমি একটু বলো না, আমার তো রাত্রেবেলা ঘুম হয় না, আমি তো অস্থিরতার মধ্যে আছি, আমি মরার পরে জানি না রাসূল যে বলেছিল জান্নাতি, কৃতকর্মের কারণে সেই জান্নাতের এই যে সার্টিফিকেট আমি রক্ষা করতে পারছি কিনা জানি না, তুমি একটু বলো না, তোমার যে আল্লাহ রাসূল মুনাফিকের তালিকা দিয়েছে এখানে আমার নাম আছে কিনা? আল্লাহু আকবার! ভয় কারে বলে? এজন্য আমার ভাইরা, তাকওয়া দরকার আছে না নাই? আল্লাহর ভয় দরকার আছে না নাই? এজন্য রাসূল বললেন দুইটি কারণে মানুষগুলো বেশি বেশি জান্নাতে চলে যাবে। কয়টি কারণ বলেন না? কয়টি কারণ? তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং সৎ চরিত্র, ভালো চরিত্রের কারণে মানুষগুলা বেশি বেশি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার দুইটি কারণে মানুষগুলা বেশি বেশি জাহান্নামে যাবে। ওই দুইটি কারণ হলো আল ফামু ওয়াল ফারজু, এই যে মুখ এবং লজ্জাস্থানের কারণে মানুষগুলা বেশি বেশি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুখ দিয়ে মন যা চায় তা করে, গীবত না করলে তার পেটে ভাত হজম হয় না, চুগলখড়ি না করলে তার ভালো লাগে, মিথ্যা কথা না বললে তার গল্প জমে না, মজা উঠে না। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই? আছে না নাই? সারা দিন শুধু এর সমালোচনা, এর সমালোচনা, অমুকের সমালোচনা, অমুক পরিবারের সমালোচনা, অমুকের বউ কি করেছে, জামাই কি করেছে, এই সমালোচনা, নিজের চিন্তায় ব্যস্ত থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নিজের শরীরে পোকাই ধরেছে, হ্যাঁ, নিজের শরীরে ক্যান্সার হয়েছে, আর আরেকজনের শরীরের মাঝে ওকে মাছি বসিয়ে দেয়, হন না কি বসিয়ে দেয়, ই ভালো নিতে টেনশন করে দেয়, কি করে দেয়, তারা যে ক্যান্সারে ধরছে ইলেহন টেনশন নাই।
নিজের নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, হজের ঠিক নাই, হালাল হারামের কোনো যাচাই বাছাই নাই, আবার সে অন্যায় অনাচার ইত্যাদি অপরাধমূলক কাজের মধ্যে জড়ায়, আবার লম্বা লম্বা কথা, ঠিক কিনা বলেন না? আজকে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। গীবত করা যাবে নাকি? কথা বলেন। ওনারা নমাতন্দে হিসেবে বোঝা যাচ্ছে গীবত গরিবান, তাই নাকি? গীবত করা যাবে, সুগুলকুরি করা যাবে। আপনার চুলকানি আপনি চুলকাইলে মজা পাবেন, অন্যের জনের কাছে চুলকাইলে মজা পাবেন। দুই বন্ধু শুইছে, এখন এক বন্ধুর চুলকানি উঠেছে, প্রতিদিন নিজের পা চুলকায়, আজকে বন্ধুর পা চুলকাচ্ছে, ঠিক কিনা বলেন না? তো চুলকানি তো যার চুলকানি সে নিজে চুলকাইলে কি পাইব দে মজা, অন্যজনের পায়ে চুলকাইলে মজা পাবেন? আপনার অন্যায়, আপনার অপরাধ, আপনার গুনাহ, আপনার অত্যাচার, আপনার জুলুমবাজি থেকে আপনি ফিরে আসেন আগে, ঠিক কিনা বলেন না? আগে নিজে ঠিক হন, তারপরে পরিবার সমাজ ঠিক করেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আমার ভাইয়েরা, দুইটি কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। ওখানে এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, আল্লাহর ভয়টা সব সময় একটু রাখেন না। গুনাহ করিয়েন না, অন্যায় করিয়েন না, ব্যভিচার করিয়েন না। ও আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, আজকে যারা এখানে এসেছেন, গোপন গুনাহ ছেড়ে দেন। কি গুনাহ ছেড়ে দেন? গোপন গুনাহ। যখনই গোপন অন্যায় করতে মন চাইবে, টেলিভিশন দেখতে মন চাইবে, ব্যভিচার করতে মন চাইবে, গোপন গুনাহ ছেড়ে দেন। কেউ যদি না দেখে মনে করবেন দেখছেন কে? জোরে বলেন কে? আরে মিয়া, যে জমিনের উপরে দাঁড়িয়ে গুনাহ করছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে, ঠিক কিনা বলে? আবার আল্লাহ বললেন, কেন তোমরা ভয় করো না? তোমার জানালা বন্ধ, দরজা বন্ধ, কেউ নাই। আল্লাহ বললেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আকরাব তার মানে সবচেয়ে নিকটে আমার আল্লাহ, আমাদের খাদ্য নালী, শ্বাস নালী তার চাইতেও কাছে। আল্লাহু আকবার বলেন না? এইভাবে আল্লাহর ভয় করা দরকার আছে না নাই? গুনাহ কি করবেন? গোপন গুনাহ ছেড়ে দেন, আপনার জীবনের অর্ধেক দুঃখ কষ্ট কমে যাবে, ঠিক কিনা বলেন না? গোপন গুনাহ ছেড়ে দেন। ভয় করবেন কারে? জোরে বলেন কারে? আমার ভাইয়েরা, আল্লাহর ভয় করেন। আল্লাহর ভয় নিয়ে আরেকটি ঘটনা বলে মুত্তাকিদের পুরস্কারের দিকে যাব। আমার ভাইয়েরা, কেমন ভয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক। পৃথিবীর দুই ভাগ করে, কয় ভাগ করে? দুই ভাগ করে অর্ধেকের শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে হিমসের গভর্নর বানিয়েছিলেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিমসের গভর্নর, একজন গভর্নর তার এলাকা থেকে কিছু মানুষ মদিনায় আসলো। আসার পরে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এলাকায় হিমসের মধ্যে কারা কারা গরিব আছে তাদের তালিকা দাও। হিমসের যত গরিব আছে তাদের কি দাও? কথা বলেন, কি দাও? তালিকা দাও। হিমসের জনগণ তালিকা করল। ওই তালিকার এক নম্বরে নাম লিখেছেন হিমসের গভর্নর সাঈদের নাম। আল্লাহু আকবার! গভর্নর কয় নাম্বার গরিব? কথা বলেন, কয় নাম্বার গরিব? আমরা তো আজকে 2 নাম্বারই করি, অপরাধ করি। এই দুনিয়ার ধন দৌলত, গাড়ি বাড়ি আপনি কি নিয়ে যেতে পারবেন? কথা বলেন, পারবেন? সামান্য কিছু কি নিয়ে যেতে পারবেন? ওরে আপনি বিল্ডিং করেন, দালান কোটা করেন, শান্তিতে থাকেন, আপনি ভালো কাজ করেন, আনন্দ ফুর্তি করেন, ভালো খাবার খান, তাই বলে নামাজ বাদ দিয়ে নয়, তাই বলে রোজা বাদ দিয়ে নয়, তাই বলে আল্লাহর হুকুম বাদ দিয়ে নয়, তাই বলে হালাল বাদ দিয়ে সুদ ঘুষ অন্যায় করে চাঁদাবাজি করে নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কারণ জবাব দিতে হবে কার দরবারে? একজন গভর্নর। গরিবের তালিকায় কয় নাম্বার? আর আমরা তো আঙ্গুল ফুলে কলা গাছ, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আগে আকিস বিড়ি খাইতে পারতো না, এখন বেনসন সিগারেট, ঠিক কিনা? হ্যাঁ, আগে রিস্কায় চড়তে পারতো না,
এখন প্রাইভেট কার না হলে চলেই না, আছে না নাই? এটা নিজের টাকা হলে সমস্যা নেই, কিন্তু আমি বলতে চাই একজন গভর্নর কেন 1 নাম্বার গরিব? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য কিছু স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন। রাত্রেবেলা ওই যে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে স্বর্ণ মুদ্রা নিয়ে যাওয়া হলো। যখন স্বর্ণ মুদ্রা পেলেন, ওমরের পক্ষ থেকে আসলো, জানা হলো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রীটাকে বলেছে, ও আমার প্রাণের স্বামী, আমিরুল মুমিনিন কি হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে? কই বিপদটা এর চেয়ে অনেক বেশি বড়। কই যুদ্ধের ময়দানে কি মুসলমানরা বেশি অঙ্ক শহীদ হয়ে গেছে, বেশি সংখ্যক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যাপারটা এর চাইতে ভয়ানক। কই কি হয়েছে? আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকেছে, জান্নাতের পথে বাধা হয়েছে। আল্লাহু আকবার। আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকেছে, এজন্য আমি চিন্তিত। সকাল না হতে এগুলো গরিবদেরকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। কেমন করে আল্লাহর ভয় করেছে। দুনিয়াতে চলেন, দুনিয়াতে চলেন, সাগরের মধ্যে নৌকা চলে, কিন্তু নৌকার ভেতরে যদি পানি ঢুকতে দেওয়া হয়, পানি কি নৌকার উপরে রাখবে নাকি ডুবাবে? কথা বলেন না কা? নৌকা যদি পানির সাথে বন্ধুত্ব করে কিছু পানি কি ভেতরে ঢুকতে দেয়, পানি কিন্তু নৌকার উপরে রাখবে না, ডুবাইয়া ছাড়বে। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে চলবো, কিন্তু দুনিয়াতে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা নেব। দুনিয়াকে কলবের মধ্যে জায়গা দেব না। জোরে বলেন ঠিক কিনা? কলবের মধ্যে কার জায়গা? জোরে বলেন কার জায়গা? আখিরাতমুখী হয়ে যান। সব কর্মকাণ্ড দুনিয়ার পেছনে, একটু ভয় নাই। আমার নামাজ, রোজা, হজ, যাকাত অর্জন, এগুলোর পেছনে ন্যায় নীতি আছে নাকি অন্যায় আছে, একটু ভাবে না মানুষ? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করে আসলেন সাঈদকে একটু দেখতে যেতে হবে। হিমসের মধ্যে আসলেন, জনগণ হাজির। সব জনগণ কি হয়ে গেল? হাজির হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও জনগণ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কোনো অভিযোগ তোমাদের আছে নাকি? দেখেন না, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে কি রকম সাহস জনগণের মধ্যে থাকে। আজকে তো নেতার বিরুদ্ধে কিছু বললে ফাঁসি হয়ে যায়। ঠিক কিনা বলেন না? কারাগারে নিয়ে যায়, দলবল এনে হাত পা ভেঙে দেওয়ার আশঙ্কা আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কোনো অভিযোগ তোমাদের আছে কিনা? একজনই দাঁড়াইয়া বললেন, আমাদের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আছে। আমাদের গভর্নর একটু দিনের বেলা আমরা তারে পাই, রাত্রে বেলা পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো, কেন কেন? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কারণ হলো আমারে যখন অভিযোগ করেছে আমি ইবাদতের কথা বলতে চাই না। যেহেতু অভিযোগ করেছে জবাব দিতে হবে। আমি দিনের বেলা তেমন আল্লাহর ইবাদত করতে পারি না, জনগণের সেবা করতে করতে আল্লাহর সাথে একাকিত্বভাবে প্রেম নিবেদন করতে পারি না। যেহেতু আমি দিনের বেলা জনগণকে দেখি, রাত্রে বেলা আমি আমার সময়টা আমার আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি। সুবহানাল্লাহ বলে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাত্রেবেলা আমি আমার সময়টা আমার আল্লাহর জন্য রেখে দেই, এই জন্য দেরি হয়ে যায়। আরেকজনে বলল, আমার একটা অভিযোগ আছে। সে দিনের বেলা আসার সময় আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে আসে, একটু লেট করে আসে। এটার জবাব দিয়েছে, আমি গভর্নর হলে কি হবে? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি গভর্নর, আমার ঘরের মধ্যে কোনো কাজের মেয়ে নাই, কোনো চাকর চাকরানি রাখি নাই। আমি নিজে কাজ করি, স্ত্রী কাজ করে, দুইজন মিলে কাজ করতে গেলে একটু দেরি হয়ে যায়, এই জন্য আসতে একটু লেট হয়। সুবহানাল্লাহ বলেন না? আর একজনে বলল, হঠাৎ করে মাসের মধ্যে একদিন
আমাদের সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের গভর্নরকে দেখি না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার আমিরুল মুমিনিন শোনো, আমাকে যে বলেছে হঠাৎ করে একদিন আসি না, আমার কাপড় আছে এক জোড়া। কই জোড়া? জোরে বলেন। একজন গভর্নরের কাপড় কই জোড়া? এক জোড়া। আল্লাহু আকবার। গভর্নরের কাপড় এক জোড়া। ওই এক জোড়া কাপড় হঠাৎ করে ময়লা হয়ে গেলে আমি ধুয়ে দিই, শুকাতে লেট হয়ে যায়, এই জন্য একদিন আমি সময় মতো আসতে পারি না। আল্লাহু আকবার বলেন। ভয় কারে বলে? একজন গভর্নরের জীবন কাহিনী শোনালাম। আজকে আমরা ঘরের মধ্যে এত কিছু আছে, আরো চাই আরো চাই, ঠিক কিনা বলেন না? আমাদের পেট ভরে না, এই জন্য আজ থেকে একজনরে ভয় করেন, তিনি হলেন কে? দুনিয়া বেশি চাইবেন না, চাইবেন আখিরাত। চাইবেন কি? জোরে বলেন, চাইবেন কি? কারণ আখিরাতের জন্য কাজ করেন, আল্লাহরে ভয় করেন। কৃতকর্মের জন্য কারে ভয় করবেন? আল্লাহরে। আমার ভাইয়েরা এবার শুন, আল্লাহরে ভয় করলে কি লাভ? এক নাম্বার লাভ হলো, আপনি যদি আল্লাহরে ভয় করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহরে ভয় করেন, আল্লাহর দরবারে আপনার সম্মান বেড়ে যাবে, আল্লাহর দরবারে আপনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ বলেন না? ও যুবক, শয়তান তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় অনাচার কাজে নিয়ে যায়। তারা শয়তান কিন্তু বলবে না আগে হত্যা করো, শয়তান আগে তোমারে ছোট ছোট গুনাহ করাইবে, গান বাজনা দেখাইবে, বিভিন্ন সিরিয়াল দেখাইবে, তারপরে হত্যার দিকে নিয়ে যাবে, তারপরে চুরি ডাকাতির দিকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন না? গুনাহ করবেন না যত ছোট হোক, পাপ ভালো কাজ ছাড়বেন না যত ছোট হোক। ঠিক কিনা বলেন না? এজন্য আমার ভাই আশরাফ আলী তানভী রহিমাহুল্লাহ তিনি বললেন, মানুষের ছোট গুনাহ আর বড় গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করে, তার মানে ছোট গুনাহ হলে করা যাবে এমন মনে করে। তিনি বলেছেন, আগুনের দুইটি স্ফুলিঙ্গ, একটি বড় আর একটি ছোট। আগুনের দুইটি কয়লা। কয়টি কয়লা? দুইটি কয়লা, একটি বড় একটি ছোট। আপনি দুইটি কয়লার মধ্যে আপনার পকেটের ভেতরে বড়টা রাখবেন নাকি ছোটটা? মামা থেকে বড় বড় মানে ছোটওয়া একটাও রাখবেন না। ঠিক কিনা? কারণ আপনি জানেন আগুনের কয়লা, আগুনের স্ফুলিঙ্গ ছোট হোক বা বড় হোক, পকেটের মধ্যে রাখলে পকেট পড়ে যাবে, পাঞ্জাবি পড়ে যাবে, শার্ট গেঞ্জি পড়ে যাবে, শরীরেও দগ্ধ হতে পারে। ঠিক কিনা বলেন না? ছোট বড় হোক বা গুনাহ, ছোট হোক বা বড় হোক, আপনি গুনাহ করবেন না, কারণ প্রতিটি ছোট গুনাহ তোমার বড় গুনার দিকে ধাবিত করবে। শেষ পর্যন্ত তুমি অন্যায় অনাচার করতে করতে জাহান্নামী হয়ে মরবে। ঠিক কিনা বলেন? আজকের যুবকেরা পিস্তল নিয়ে, আজকের যুবকেরা ইয়াবা নিয়ে, আজকের যুবকেরা জুয়া নিয়ে, আজকের যুবকেরা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য নিয়ে পড়ে আছে। এই যে সোনালী জীবন শেষ করে দিচ্ছে। ও যুবক, এগুলো থেকে ফিরে আসো। এগুলোর মধ্যে সফলতা নাই, এগুলো ছেড়ে দেওয়ার মধ্যে সফলতা। ঠিক কিনা বলেন না? একটু ছেড়ে দেন না। আপনার মতো যুবক ওই যে কবরস্থানে শুয়ে আছে, তুমি কি দেখো না তোমার কত বন্ধুরে কবরস্থানে নিয়ে গেলা, তোমার কত বন্ধুর তুমি জানাজা পড়লা। ও যুবতী, তোমার মতো অনেক বান্ধবী মারা গেছে, বৃদ্ধ হয়ে মরার সুযোগ তারা পায় নাই। এই জন্য যৌবনকালে অন্যায় অনাচার নিয়ে নয়, ভালো কাজ নিয়ে পড়ে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলিবে না, এ সুযোগ হারায়ও না, এ সুযোগ হারায়ও না, কারো ফান্দে পড়িয়া সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক কিনা বলেন? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানায়া, সুন্দর জীবনটাকে দেই যে ধ্বংস করিয়া,
অবশেষে লাশখানা দে মায়ের কাছে পাঠাইয়া। ঠিক কিনা বলেন? যুবক বুঝেন, এগুলো ছেড়ে দেন, এগুলোতে তোমার সফলতা নাই। হ্যাঁ, এগুলো করে সাময়িক আনন্দ পেতে পারেন, কারণ গুনার মজা অস্থায়ী, সাজা চিরস্থায়ী। ঠিক কিনা বলেন? একটু বলেন, গুনার মজা কি? অস্থায়ী, সাজা চিরস্থায়ী। যেমন এক প্রকার চুলকানি, চুলকাইলে একটু মজা লাগে, কিন্তু সাজা কষ্ট অনেক বেশি। ঠিক কিনা বলেন? ক্ষত বিক্ষত হয়ে যায়। যত চুলকাই তত মজা লাগে বলে আপনি যদি ওষুধ ব্যবহার না করেন, আপনার এখান থেকে এখানে, এখান থেকে এখানে পুরা শরীর বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? এজন্য যারা চালাকি করে তারা চুলকানির মজা নেই না, তারা ওষুধ ব্যবহার করে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য গুনাহ করে সামান্য আনন্দ নিবেন, আপনি হারাম খেয়ে সামান্য আনন্দ নিবেন, ঘুষ খেয়ে সামান্য ভালোভাবে চলবেন, যারা করে সামান্য আনন্দ নিবেন, অন্যায় করে সামান্য আনন্দ নিবেন, মানুষকে হত্যা করে সামান্য আনন্দ নিবেন, এটা অস্থায়ীভাবে শেষ হয়ে যাবে। মরার পরে চিরস্থায়ীভাবে আপনার জন্য জাহান্নামের আগুন থাকবে। ঠিক কিনা বলেন না? এজন্য গুনাহ কি করা যাবে? ভয় করতে হবে কারে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাসূল বলেন, ও আনাস, দেখো আমার উম্মতের মধ্যে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবে, এই গাছের শুষ্ক শুকনা পাতার মতো তাদের গুনাহগুলো ঝরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে সময় পেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে লাভ, তাকওয়াবানদেরকে আল্লাহ মর্যাদা দিবে, সম্মান দিবে। দুই নম্বর লাভ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুত্তাকি যারা, আল্লাহরে ভয় করে যারা, আল্লাহরে ভয় করে যারা গুনাহ ছেড়ে দেয়, অন্যায় অনাচার করে না, ব্যভিচার করে না, জানা ব্যভিচার চুগলখুরি করে না, গান বাজনা বিভিন্ন অন্যায় অনাচার নিয়ে পড়ে থাকে না। ও যুবক, আল্লাহরে ভয় করে যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহ আপনারে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ভালোবাসলে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে ভালোবাসবে, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ দুনিয়াতেও তাদেরকে সুসংবাদ শোনাবেন, মরার পরও সুসংবাদ শোনায়া দেবেন। কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহরে ভয় করলে, আল্লাহরে ভয় করলে একজনই ভালোবাসে, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? তিন নাম্বার, আল্লাহরে ভয় করলে আপনার আমলগুলা আল্লাহ পরিশুদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি নামাজ পড়ছি, ভালোভাবে পড়তে জানছি না, রোজা রাখছি, ভালোভাবে রাখতে জানছি না, এই যে আল্লাহ কবুল করে কিনা এই অনুশোচনা আপনার অন্তরে যদি থাকে, আল্লাহ বললেন আমি তোমার আমলগুলা ত্রুটি মুক্ত করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহর ভয় করলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমলগুলো নির্ভেজাল বানায়া দেব, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে কি করে দেবে? কথা বলেন, কি করে দেবে? ক্ষমা। 4 নাম্বার উপকার হলো, যত প্রকারের সমস্যার মধ্যে আপনি থাকেন, টাকার সমস্যা, গাড়ির সমস্যা, মামলা মোকদ্দমার সমস্যা, রোগের সমস্যা, যত প্রকারের সমস্যা আছে, আল্লাহ বললেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, আমার আল্লাহ তাকে সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না?
5 নাম্বার হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবে আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, রিজিকের জন্য জুয়া, মদ, হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, কিশোর গ্যাং, অমুক গ্যাং, শিশু কিশোর গ্যাং ইত্যাদি গ্যাং করার কোনো দরকার নাই। আপনার জীবনে সচ্ছলতার জন্য আপনি আল্লাহর ভয় করেন, আল্লাহর কসম এমন জায়গা থেকে রিজিক দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক কিনা বলেন না? আপনারা সকলে জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা ঘুরতেন মানুষকে দেখাশোনা করার জন্য, উপকার করার জন্য। ঠিক কিনা বলেন? আর অনেক নেতা কর্মী আছে রাত্রেবেলা ঘুরে চাঁদাবাজি করার জন্য। ঠিক কিনা বলেন না? কত টাকা নিতে পারে, কিন্তু উমর ঘুরতেন মানুষকে উপকার করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এমন যদি হতো এই পৃথিবীর শাসক হতো উমরের মতো, হতো আবু বকরের মতো। সুবহানাল্লাহ বলবেন না? যখনই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরছেন, মা মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে ভয় করে কারে? নমাতেকা কারে? আরো জোরে বলেন কারে? কয় উমর দেখলে পিঠাবে। মা বলছে এখন তো নিশিরাতে উমর নাই। তিনি বলেছে উমর যদি না দেখে উমরের আল্লাহ দেখবে। আল্লাহু আকবার। ভয় কারে বলেন? আপনারা সকলে জানেন শেষ পর্যন্ত সামান্য গরিবের এই মেয়েটারে আমিরুল মুমিনিন নিজের ছেলের বউ বানায় নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সামান্য ঘরের মহিলা কল্পনাও করতে পারে নাই আমিরুল মুমিনিনের ঘরের ছেলের বউ হতে পারবে, কল্পনা করে নাই। কিন্তু তাকওয়া থাকার কারণে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ সম্মান দিয়েছে, রিজিক দিয়েছে, অভাব দূর করে দিয়েছে। তাকওয়ার কারণে ওই মেয়ে টেরও পাই নাই। সুবহানাল্লাহ বলে। এজন্য আপনার যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ওয়াদা হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলেন আল্লাহু আকবার। একটু ভয় করেন, তবুও হারাম মুখে দিবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে, মুখের মধ্যে হাত ঢুকাইয়ে দিয়ে ভূমি করে হারাম খাদ্য বাহির করেছিলেন, এমন নজির আছে। হারাম পেটে দিবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আপনার শরীরের এক ফোঁটা রক্তও যদি হারাম খাদ্য দিয়ে তৈরি হয়ে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা বলেন না? হারাম খাবেন না। দরকার হলে পেটের মধ্যে পাথর বাঁধেন, না খেয়ে থাকেন, কষ্ট করেন, মৃত্যুর সাথে পাঞ্চা লড়েন, মরার সাথে সাথে জান্নাতের নিয়ামত পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন না? তবু হারাম খাবেন? কথা বলেন, খাবেন? ভয় করতে হবে কারে? জোরে বলেন। এজন্য যুবক যুবতী আল্লাহর দিকে ফিরে আসেন। অন্যায় অনাচার সবগুলো আল্লাহ দেখিয়ে দিবে। বৃদ্ধ হয়ে মরার কোনো সুযোগ নাই। অনেকে বলে আমার বয়স 30, আমার বাবার বয়স 60 বছর, আমি 60 বছরে গেলেই তো মরবো। এরকম কোনো নিশ্চয়তা কি আছে নাকি? এটা তো এমন দুনিয়া, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহরে ভয় করেন। এবার আসুন আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি, কিভাবে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে। আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত। বেশি বেশি মৃত্যুরে স্মরণ করো, যেই মৃত্যু মানুষের সব আনন্দ নিরানন্দে পরিণত করে দে। ঠিক কিনা বলে? সব আশা বর্ষার দরজা বন্ধ হয়ে যায়, তছনছ হয়ে যায়। এই জন্য একজন মানুষ, আমার ভাইয়েরা সাহাবীরা যখন জানাজা পড়াতে যেতেন বলতেন শুনো শুনো, একজন মানুষ আখিরাত মুখী হওয়ার জন্য এই মৃত ব্যক্তিটাই তার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন না? মরা ব্যক্তিটাই যথেষ্ট। তার আজকে হাত নড়ে না কেন, পা নড়ে না কেন, নিতর দেহ কেন, কথা বলে না কেন? একজনই বন্ধ করে দিলেন, তিনি হলেন কে? আল্লাহ বন্ধ করে দিলেন। একদিন আপনাকেও বন্ধ করে দিবে। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে, কবরের কথা স্মরণ করলে, ফুলসিরাতের কথা স্মরণ করলে আমার ভাইয়েরা তাকওয়া সৃষ্টি করে দিবেন কে? জোরে বলেন। 2 নাম্বার আমার ভাইয়েরা, ফুলসিরাত কিয়ামতের ময়দান,
বিচার বিভাগ, ওই যে আল্লাহ যে বিচার করবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটি আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এটি সব সময় অন্তরের মধ্যে লালন করবেন। আমার সব কৃতকর্মের একজনই খাতা কাটবেন, আমল নামার মধ্যে নাম্বার দিবেন একজনই, তিনি হলেন কে? আপনি কি প্রস্তুত আছেন? এখন যদি মরণ হয়, আপনি কি প্রস্তুত আছেন যে আমলগুলা করেছেন, অপরাধগুলা করেছেন, এগুলোর কারণে আপনার কি হবে? আপনি একটু চিন্তা করেন তো আমার ভাইয়েরা। এই জন্য পরকালের জন্য চিন্তা করলেন, অন্তরের মধ্যে আল্লাহর ভয় একজনে ঢুকাইয়া দিবেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? জোরে বলেন কে? আপনারা সবাই এইদিকে তাকান, জি, ডান বাম নয়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি শেষ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? জি, আল্লাহর ভয় করার যে নীতি অবলম্বন করতে হবে, যে আমলগুলা করলে আল্লাহর ভয় শুরু হয়ে যাবে। আল্লাহ যে আমার বিচার করবেন। কার বিচার? জোরে বলেন, কার বিচার? আমার আমল দিয়ে জান্নাত নয়, আমল আমরা করছি আল্লাহর রহমত পাওয়ার জন্য। বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর ইবাদত করেছে। কয়শো বছর? কথা বলেন। 500 বছর ইবাদত করেছে। কিয়ামতের দিন আল্লাহ তারে বলবে, আমার বান্দারে আমার রহমতে জান্নাত দাও। লোকটি বলবে, আল্লাহ আপনার রহমতে যাব, 500 বছর ইবাদত কি বৃথা? আমি তো আমার আমল দিয়ে জান্নাতে যাব। এবার আল্লাহ বলবে, তাহলে ওজন করা হোক, 500 বছরের আমল এক পাল্লাই দেওয়া হবে। আল্লাহ যে চক্ষু দিয়েছে, ওই চোখটা আর এক পাল্লাই দেওয়া হবে। ওজন করা হলে চোখের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কি ইবাদত করলেন! এজন্য আমল দিয়ে নয়, আমরা আল্লাহর রহমত দিয়ে জান্নাত পাবো। আল্লাহর রহমত কামনা করবেন আর ভয় করবেন। যেমন ভয় করতেন আবু হুরাইরা, একদিন কান্না করছে। লোকেরা বলছে, ইয়া আবা হুরাইরা আতাবিকি আলাদ দুনিয়া, দুনিয়ার কারণে কি তুমি বেশি বেশি কান্না করছো? যিনি 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরাইরা কান্না করছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। দুনিয়ার জন্য নয় আমার ভাইয়েরা, দুনিয়ার কৃতকর্মের এই যে লাভের জন্য নয়। আমরা তো কাঁদি দুনিয়ার জন্য, পরীক্ষায় ফেল করলে কাঁদি, ব্যবসার মধ্যে লস হলে কাঁদি, ঠিক কিনা বলেন? সরকারি চাকরি না পেলে কাঁদি, মনের মতো মানুষ না পেলে কাঁদি। আপনি কি আখিরাতের কথা মনে করে একবারও কান্না করলেন নাকি? 5000-এর অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা যখন কান্না করছেন, বলা হলো তবে কি আলাদ দুনিয়া, দুনিয়ার জন্য কি কান্না করছো? আবু হুরায়রা বললেন, না, আমি দুনিয়ার জন্য কান্না করছি না, আমি তো কান্না করছি এই জন্য, আমি মরার পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিন কেমন হবে? আমাকে তো ফুলসিরাত পার হতে হবে, যেই ফুলসিরাত চুলের চেয়ে চিকন, খোরের চেয়ে দার। সেই ফুলসিরাত পার হওয়ার সময় আমি আবু হুরায়রা কি জান্নাতে যেতে পারবো, নাকি কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাব? এই জন্য আমি আবু হুরায়রা কান্না করছি। আল্লাহু আকবার! ভয় কারে বলে? ভয় কারে বলে? এজন্য বিচার দিনের কথা বেশি বেশি স্মরণ করবেন, ঠিক কিনা? শেষ কথা আমার ভাইয়ারা, জাহান্নামের আযাব, জাহান্নামের আযাবের কথা বেশি বেশি স্মরণ করবেন। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। তাদের কামার বের গরম পানি খাওয়াইয়া দেওয়া হবে, তাদের এই যে গলা পুড়ে ছারকার হয়ে যাবে। জাহান্নামীদের রক্তপুঁজ খাওয়াইয়া দেওয়া হবে জাহান্নামীদেরকে। এই জাহান্নাম রে ভয় করেন আমার বের। এমন জাক্কুম নামক ফল খাদ্য খাওয়ানো হবে কাঁটাযুক্ত, যখনই খাবে গলার মধ্যে চতুর্দিকে কাঁটা ঢুকে যাবে। এখন চিল্লায় চিল্লায় কান্না করবে, মালিক ফেরেশতার ডাক দিতে থাকবে, আমাদেরকে বাঁচাও, বাহির করো, আর জীবনে অন্যায় করব না। এবার 40 বছর সময় পার হয়ে যাবে। মালিক ফেরেশতা কি জবাব দেবে সেটা আল্লাহ কোরআনে বললেন, ইন্নাকুম মাকিসুন। জাহান্নামে থাকো, কষ্ট সহ্য করো, দুনিয়াতে তো আল্লাহর কথা মানো নাই। এবার তারা আল্লাহর ডাক দেবে, আল্লাহ আমাদের রক্ষা করেন,
বাঁচান, আর জীবনে অন্যায় করব না, জাহান্নাম থেকে বাহির করেন। কান্না করলে দুনিয়ায় করেন, জাহান্নামে করে কোনো লাভ, কথা বলেন, লাভ নাই। আল্লাহরে যখন ডাক দিবে 1000 বছর পার হয়ে যাবে, আল্লাহ তখন জবাব দেবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তখন ডাক দিবে, ও আল্লাহ আমারে বাহির করেন, আমাদেরকে বাহির করেন আমাদের রব, আর কখনো 2 নাম্বারই করব না, করলেই তো জালেম হব, আর করব না। আল্লাহ তখন কি বলবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা সেখানে লাঞ্ছিত অপমানিত হও, আমার সাথে কোনো কথা বলিও না। লাঞ্ছিত হও, জাহান্নামের আগুনে জ্বলো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে কোনো মরণ হবে না। প্রিয় ভাইরা, দুনিয়ার আগুন লাগলে মানুষ মরে, দগ্ধ হয়ে যায়, ছাই হয়ে যায়, জাহান্নামে মরণ নাই। জোরে বলেন ঠিক কিনা? ভয় করেন জাহান্নামের কথা একটু ভাবেন। আল্লাহ বলবে, দুনিয়াতে আমার কথা শোনো নাই, আজকে আমার সাথে কোনো কথা নেই। এবার তারা সবর করবে। কই সবর করলে তো দুনিয়ার জমিনে সবর করলে তো আহারে আমাদেরকে রিমান্ডে দিলেও একটু সহ্য করলে আবার শান্তি আসতো, সবর করলে তো আবার মুক্তি পাওয়া যেত। সবর করার পরও তারা কোনো রেহাই পাবে না, আযাব কমবে না। তারা বলবে, সাওয়াউন আলাইনা আজজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জাহান্নামীরা তখন বলবে, আজকে জাহান্নামী আমরা সবর করি বা নাই করি উভয় সমান, আমাদের কোনো রক্ষাকারী নাই, কারণ রক্ষাকারী আল্লাহ রে আমরা ভুলে গিয়েছিলাম। ঠিক কিনা বলে? এবার তারা বৃষ্টি কামনা করবে। কি কামনা করবে? বৃষ্টি। তারা দেখতে পাবে এক খণ্ড কালো মেঘ, বৃষ্টি হবে মনে করবে, কিন্তু না, কচ্ছপের মতো বড় বড় বিচ্ছু পড়বে, দংশন করবে, 1000 বছর ব্যথা থাকবে। আবার তারা কামনা করবে এক খণ্ড লাল মেঘ দেখবে। এবার তারা মনে করবে এখন তো বৃষ্টি হবে না, না, বড় বড় সাপ তাদের মাথার উপরে পড়বে। ঠিক কিনা বলে? এগুলো কিসসা কাহিনী নয়। তার মানে আযাবের উপরে আযাব বাড়তে থাকবে, এই কথা আল্লাহ বলেছেন। জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। ঠিক কিনা বলেন? তাদের উপরে আযাবের উপর আযাব বৃদ্ধি করা হবে, এমন জাহান্নামে যেতে হবে আল্লাহর ভয় না করলে। আল্লাহর কসম, আল্লাহর যারা ভয় করে তারাই জান্নাতে যাবে। তাদের জন্য জান্নাত বানালেন কে? আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি জান্নাত বানালাম মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য জান্নাত বানালেন, না হয় জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইরা, এজন্য ভয় করবেন কারে? চিল্লায় বলেন। তাকওয়া অর্জন হবে। মৃত্যুর কথা একটু স্মরণ করেন। মরতে হবে। কি হবে? মরতেই হবে। ঠিক কিনা বলেন? আর বিচার দিনের কথা স্মরণ করেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকু ওয়া শাহীদ। আপনি যেতে না চাইলে আপনারে ধাক্কা মেরে মেরে আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে। ওয়া শাহীদ, আরেকজনের সাক্ষী দিয়ে দিবে দুনিয়াতে কি কি করছিলা। আল্লাহর ফেরেশতার কথা বাদই দেন। আল্লাহ বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের মাহফিলের প্রধান আলোচক মাওলানা বাহারউদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন। আমি এখনই আলোচনার ইতি টানছি। প্রিয় ভাইরা আমার, বলছিলাম শাহিদা আলাইহিম সামউহুম, তাদের চক্ষু, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু, তাদের কান। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, সামউহুম তাদের কান,
ওয়া আবসারুহুম তাদের চক্ষু, ওয়া জুলুদুহুম তাদের চামড়া আল্লাহর দরবারে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। চামড়া থেকে আল্লাহ কথা বাহির করবে, চুপ থেকে আল্লাহ কথা বাহির করবে, কান থেকে আল্লাহ কথা বাহির করবে। আল্লাহু আকবার। কোথায় যাবেন? একটু ভাবেন, একটু ভাবেন, মাথা নত করেন, আল্লাহর দরবারে ফিরে আসেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই যে আল্লাহর ভয়ের কথা বললাম, সাহাবীদের কথা শোনালাম, একটু কি ভয় জাগ্রত হয় নাই? অন্তর কি নরম হয় নাই? এই নরম অন্তর সব সময় রাখেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ইয়া হানজালা, তুমি মুনাফিক হয়ে যাও নাই, এটি হলো সময়ের কারণে এমন হয়েছে। তোমার অন্তরের মধ্যে একটু আমার কাছে থাকলে ভয় বেশি সৃষ্টি হয়, পরিবারে গেলে আবার একটু কমে যায়, এর কারণ আল্লাহ বিচার তেমন করবে না। কারণ হলো বান্দা যদি একটি খারাপ কাজের নিয়ত করে ততক্ষণ গুনাহ লিখে না যতক্ষণ খারাপ কাজ করে না। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আর যদি ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে কয় নেকি, কথা বলেন, আর করলে 10 থেকে অনেক নেকি আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? ইয়া হামদালা, তুমি চিন্তা করিও না, এটার কারণ আল্লাহ ধরবে না। হ্যাঁ, তোমার আমল যদি খারাপ হয় আল্লাহ কিয়ামতের দিন ধরবে। যেন আমল ঠিক করেন, আল্লাহর ভয় করেন, প্রত্যেক কাজে মনে করবেন এই কাজটার কারণ আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে, সেই দিন আমি কি জবাব দেব এই চিন্তা করে। যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, নেতা বলেন, কর্মী বলেন, প্রত্যেক সেক্টরের মানুষ এই কথাটা মনে করে কাজ করবেন। আমাকে একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, আমার মুখে তালাবদ্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ঠিক কিনা বলেন না? হাত কথা বলবে, মুখ তালাবদ্ধ করে দিবেন আল্লাহ। কোথায় যাবেন? কোথায় যাবেন? 2 দিনের দুনিয়া। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সবাইকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।